আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো যারা 6 থেকে ইন্টারমিডিয়েটে পড়ছো তাদের জন্য একটা আমি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির নাম হলো রাইট ফর্মস অফ ভার্ব। অনেকেই রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হও। তো এজন্য আসলে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকে আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে রুলগুলি বলে যাব এবং এক্সাম্পলগুলো সলভ করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি চলে যাচ্ছি সেই রুলের মধ্যে। দেখো এখানে বলছে হি টু প্লে ক্রিকেট। আমরা জানি যে রাইট ফর্মস অফ ভার্ব পারতে হলে আমাদের মেইন যে বিষয়টা সেটা হলো টেন্স যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা রাইট ফর্মস অফ ভার্ব পরিপূর্ণভাবে কমপ্লিটলি করতে পারবো। তো এর জন্য আমাদের কি করা উচিত? আমাদের টেন্সটাকে ভালো করা জানা উচিত ভালো করে। তো দেখো এখানে বলছে হি প্লে টু ক্রিকেট। হি প্লে টু ক্রিকেট। দেখো এখানে কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের যে টেন্সের প্রথমে স্ট্রাকচারটা কি? সেটা হলো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে, আর যদি প্লুরাল হয় তাহলে এস বাই এস হবে না। দেখো এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমাদের উত্তরটা হবে কি? হি টু প্লে ক্রিকেট। এখানে হবে হি প্লেস ক্রিকেট, উত্তরটা হবে আমাদের প্লেস। 2 নাম্বারটা যাই। দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখন দেখো যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে আমাদের ভার্বের শেষে কি হবে? এস বাই এস হবে। দেখো এখানে কি আছে? ভার্বটা টু রাইজ, উত্তরটা হবে কি? রাইজেস। তারপর দেখো হি অলওয়েজ টু গো টু স্কুল। দেখো আমরা একটা রুল জানি যে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সে অলওয়েজ, ডেইলি, অকেশনালি, জেনারেলি, নর্মালি এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে সাধারণত আমাদের বি1 ফর্ম হয়। তা দেখো এখানে মূলত থার্ড পারসন সিঙ্গুলারের কারণে মূলত গোস হয়েছে। তা এখন আমরা দেখো এখানে হি অলওয়েজ টু গো টু স্কুল আছে। তো এখানে আমরা কি দেব? আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট হতো যে অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, নর্মালি এগুলো থাকলে আমাদের সাধারণত এভরিডে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফাইনিট বা ভার্বের ভি1 ফর্ম হয়। দেখো এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার আছে, এর জন্য মূলত এখানে গোছ হয়েছে। তো নেক্সট ওয়ান 4 নাম্বার রুলটা আমরা একটু যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই এক্সাম্পলগুলো সলভ করো আশা করি তোমাদের আর রাইট ফর্মস অফ ভার্বে সমস্যা থাকবে না। তো দেখো নাও শি টু ইট রাইস। দেখো আমরা জানি কি অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্য মোমেন্ট এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়ে থাকে তাহলে দেখো এখানে আছে কি? নাও শি টু ইট রাইস। এখন এখানে দেখো এখানে এই ইট হচ্ছে আমাদের মূল ভার্ব। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি। দেখো আমাদের শি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে অ্যামিজারের কোনটা বসে? এটা ইজ বসে, এর জন্য আমরা ইজ লিখেছি। আর কন্টিনিউয়াস মানে কি? ভি1 প্লাস আইএনজি। তাহলে দেখো এখানে ইট আছে, এর সাথে আমরা ইট লিখলাম, এর সাথে আইএনজি করলাম, তাহলে হচ্ছে কি? ইজ ইটিং। উত্তরটা হবে কি? ইজ ইটিং। যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর এখানে মূল ভার্ব হচ্ছে ইট, এর সাথে আইএনজি করেছি ইটিং। নেক্সট ওয়ান দেখো 5 নাম্বারটা বলছে রিসেন্টলি। দেখো আমরা একটা রুল জেনি যে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি, হ্যাভ, হ্যাজ, এভার, নেইভার এগুলো থাকলে আমাদের ওই ভার্বটা বা ওই বাক্যটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে দেখো এখানে আছে কি? রিসেন্টলি আই টু কমপ্লিট মাই গ্রাজুয়েশন আছে। তো দেখো এখন আমরা এটাকে যদি দেখি, রিসেন্টলি থাকলে যেহেতু আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, আই এর পরে কি বসে? আই এর পরে হ্যাভ বসে। আমরা জানি যে প্লুরাল ক্ষেত্রে হ্যাভ আর সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ। তো দেখো আই এর পরে হ্যাভ বসে, এর জন্য আমরা এখানে হ্যাভ লিখবো। আর এখানে আমাদের মূল ভার্ব রয়েছে কমপ্লিট, এর সাথে আমরা কি করব? ইডি যোগ করব, ভি3 ফর্ম করব, তাহলে হবে কি? হ্যাভ কমপ্লিটেড। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে দেখো হ্যাভ হয়েছে প্লাস হলো মূল ভার্বের ভি3 ফর্ম হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। নেক্সট ওয়ানে আমরা যাই। দেখো নেক্সট ওয়ান আছে কি? হি টু বি ইল ফর 7 days।
দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ আমাদের বাক্য, সেটা হচ্ছে হলো যদি আমাদের সিন্স পরের ব্যবহার পেয়ে থাকি, সিন্স পরের ব্যবহার একমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে, অন্য কোনো টেন্সে হয় না মূলত। তো দেখো সিন্স পরের ব্যবহার আমরা জানি কি, ব্রাকেটে যদি টু বি থাকে তাহলে ব্রাকেটে দেখো এখানে আছে কি হি টু বি ইল ফর 7 days, যদি ব্রাকেটের মধ্যে টু বি থাকে তাহলে হবে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর যদি মূল ভার্ব থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। দেখো এখানে আছে কি হি টু বি ইজ ফর 7 days, যেহেতু ফর যুক্ত রয়েছে, ফর যুক্ত থাকলে আমরা কি করব ওই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট করব। কেন করব, যেহেতু আমাদের টু বি রয়েছে। দেখো এখানে কি হচ্ছে হ্যাজ বিন লিখেছি, কেন হ্যাজ বিন লিখেছি, দেখো আমাদের হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলারে চাই কি সিঙ্গুলার ভার্ব আমাদের হ্যাভ হবে না, হ্যাজ হবে, লিখলাম হ্যাজ। এখন দেখো এই টু বি ভার্বের V3 ফর্ম কি বিন, V3 ফর্ম বিন। আশা করছি তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ইট টু রেইন সিন্স মর্নিং, দেখো সকাল থেকে মানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা এভাবে আর কি। তো দেখো ইট যেহেতু এটা এখানে দেখো এখানে 2+V1 আছে, আমরা বলেছিলাম যে সিন্স পর যুক্ত যদি 2+V1 থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি টু বি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটা মাথায় রাখবা। তো দেখো এখানে যেহেতু 2+V1 রয়েছে তাহলে আমাদের এখানে বাক্যটা আমরা করব কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো ইটটা সিঙ্গুলার সাবজেক্ট, এর জন্য আমাদের ভার্বটা হবে কি হ্যাভ হ্যাজ, এখানে কোনটা হবে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট শিক্ষার্থী বন্ধুরা এখানে অবশ্যই হ্যাজ হবে। কেন, এখানে ইটটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, আমি তুমি ছাড়া বাকি যারা আছে সবই কি থার্ড পারসন, এরকম একটা কথা আছে। তো যাই হোক আমরা জানি যে হি শি ইট এবং একজন ব্যক্তির নাম হচ্ছে হলো আমাদের থার্ড পারসন। তো যেহেতু ইট সেহেতু আমাদের এখানে হ্যাজ বিন হবে। কেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি। দেখো এখানে হ্যাজ বিন লিখেছি এবং আমাদের V1 হচ্ছে হলো রেইন, এর সাথে আইএনজি দিয়েছি রেইনিং। তারপর দেখো আই টু মিট হিম ইয়েস্টারডে, এখন দেখো আমাদের একটা রুল রয়েছে যে ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, অ্যাগো, বিফোর, আফটার, ইট যদি থাকে তাহলে আমরা কি লিখবো, আবার একটা কথা মনে রাখবা ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, তারপর হচ্ছে হলো ইয়েস্টারডে, অ্যাগো, এগুলো থাকলে আমাদের ব্র্যাকেটের ভার্বটা কি হবে V2 ফর্ম হবে। কেন, এগুলো থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিটকে নির্দেশ করে। এজন্য আমাদের দেখো মিট এর V2 ফর্ম হচ্ছে মেট, এর জন্য আমরা এখানে কি লিখছি মেট লিখেছি। তারপরে দেখো আবার আসছে ওয়ান ডে, দেখো কিছুক্ষণ আগে বলেছি ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, এগুলো থাকলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা ব্র্যাকেটের ভার্বটি তোমরাই বলে দাও, এগুলো থাকলে কি হবে। তো ব্র্যাকেটে যদি এরকম থাকে তাহলে আমাদের কি, যদি এখানে একটা কথা বলে দিই ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, এরপর যদি টু বি ভার্ব থাকে তাহলে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে মূলত ওয়াজ বা ওয়ার হবে। আর যদি 2+V1 থাকে তাহলে ওই V1 এর V2 ফর্ম হবে। দেখো এখানে আছে টু লিভ, হবে কি লিফট, কেন এটার V2 ফর্ম লিফট। তারপর দেখো মাই ফাদার টু কাম হোম টুডে, দেখো টুডে থাকলে আমাদের টুডে যদি বাক্যের শেষে আমরা বা মাঝে টুডে পেয়ে থাকি তাহলে আমাদের ওই বাক্যটা ফিউচার ইনডিফাইনাইট হবে। কি হবে শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেখো মাই ফাদার টু কাম হোম টুডে, টুডে থাকছে এর জন্য আমাদের কাম আছে এখানে মূল ভার্ব, এর পূর্বে আমরা কি লিখবো শ্যাল বা উইল, তাই এখানে সাবজেক্ট আছে কি যেহেতু আমাদের মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে উইল হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে উত্তরটা হবে উইল কাম। তারপর দেখো যদি একটা কথা মনে রাখবা, এইটা খুব সুন্দর একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে হলো যদি ব্র্যাকেটে যদি মনে করো কি সেন্টেন্স শুরুতে ফাঁকা থাকে, সেন্টেন্স শুরুতে ফাঁকা থাকে এবং ব্র্যাকেটে 2+V1 বা V1 থাকে বা মূল ভার্ব থাকে, ঠিক আছে, মূল ভার্ব থাকলে যদি বাক্যের শুরুতে ফাঁকা থাকে এবং ব্র্যাকেটে মূল ভার্ব থাকে তাহলে ওই মূল ভার্বটার সাথে আমরা V1 প্লাস আইএনজি করে দেব। কি করে দেব শিক্ষার্থী বন্ধুরা, V1 প্লাস আইএনজি। দেখো এখানে আছে টু রিড ইজ আ গুড হ্যাবিট, তাহলে আমরা এখানে কি লিখবো রিডিং, আমরা কি লিখবো রিডিং ইজ আ গুড হ্যাবিট। তারপরে দেখো 12 নম্বরের রুলটা যে ক্যান, দেখো আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্ব অ্যান্ড মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড, রাদার, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলোর পরে সর্বদা ভার্বের কোন ফর্ম হবে V1 ফর্ম বা বেস ফর্ম হবে। এগুলো থাকলে ভার্বের কোন ফর্ম হবে বেস ফর্ম হবে। দেখো আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক, এখানে উত্তরটা হবে ডু, কেন এই মডাল অক্সিলারি আছে এজন্য। মডাল অক্সিলারি থাকলে কি হবে
মডাল অক্সিলারি থাকলে আমাদের ভার্বের বেস ফর্ম V1 ফর্ম হবে। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আরও একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে দেখো বার্ডস টু ফ্লাই ইন দ্য স্কাই। দেখো যদি সাবজেক্ট যদি আমাদের কি প্লুরাল হয়, সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয়, দেখো বার্ডস একটা নাউন, এই নাউনের সাথে এস বাই এস হলে হয় কি প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস হলে হয় কি সিঙ্গুলার। তো যেহেতু আমাদের ভার্বের কি নাউনের সাথে এস বাই এস আছে, তাহলে একে বার্ডস। তাহলে এরকম যদি হয় যে নাউন প্লুরাল সাবজেক্ট যদি আমরা পেয়ে থাকি, তাহলে ব্র্যাকেটের ভার্বটা V1 ফর্ম হবে। কোন ফর্ম হবে শিক্ষার্থী বন্ধুরা? V1 ফর্ম হবে, V1 ফর্ম হবে। এটা মনে রাখবা। কি মনে রাখবা হচ্ছে হলো যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় আর ব্র্যাকেটে যদি V1 থাকে, ওই V1 ভার্বটার কি হবে, ওই ভার্বটার বা মূল ভার্ব থাকে ব্র্যাকেটে, তাহলে কি ওই ভার্বটার V1 ফর্ম হবে। তারপর দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, আমরা জানি কি প্রিপজিশন, সকল প্রিপজিশনের পরে আমাদের মূল ভার্ব থাকলে ওই মূল ভার্বের সাথে আইএনজি হবে টু বাদে। টু ছাড়া সকল প্রিপজিশনের পরে আমাদের V1 থাকলে ওর সাথে আইএনজি হবে। তো দেখো এখানে আছে কি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর আছে, ফরটা কি শিক্ষার্থী বন্ধুরা প্রিপজিশন। তো প্রিপজিশন থাকলে কি হবে আমাদের V1 হবে, V1 প্লাস আইএনজি। দেখো এখানে আছে প্রিপায়ার, এর সাথে হবে প্রিপায়ারিং, উত্তরটা হবে কি প্রিপায়ারিং। তারপর দেখো নেক্সট ওয়ান, দেখো বাইটা কি, বাইটা প্রেপজিশন, বাইটা কি শিক্ষার্থী বন্ধুরা প্রেপজিশন। তো প্রেপজিশন থাকলে এরপরে কি হবে আমাদের V1 প্লাস আইএনজি, তাহলে কি হবে উত্তরটা রিডিং, উত্তরটা হবে কি রিডিং হবে। তারপর দেখো উই হ্যাভ টু লার্ন ইংলিশ। দেখো আমরা জানি কি মডাল অক্সিলারি ভার্বের পরে সর্বদা কি হয় ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম হয়। দেখো এখানে হ্যাভ টুটা কি আমরা জানি কি ক্যান কুড মে বা শ্যাল শুড উইল উড, হ্যাভ টু হ্যাজ টু, তাহলে হ্যাভ টুটা কি মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে কি ফর্ম হয় ভার্বের V1 ফর্ম হয়। এই যে ভার্বের V1 ফর্ম, আমাদের উত্তরটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা V1 ফর্ম হবে। তারপর দেখো হোয়াইল যুক্ত, একটু কথা বলি, হোয়াইলের পর যদি মূল ভার্ব থাকে তাহলে হোয়াইলের কি মূল ভার্বের সাথে সরাসরি আইএনজি হয়ে যাবে, কোনো কথা নেই। আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, হোয়াইলের পরে যদি মূল ভার্ব থাকে ওই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তারপর ব্র্যাকেটে মূল ভার্ব থাকে, তাহলে কিন্তু আমাদের কি হবে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো হোয়াইলের পরে কি সরাসরি মূল ভার্ব রয়েছে ব্র্যাকেটে, হোয়াইল টু ইট ফুড উই শুড বিয়ার মাই মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট। তাহলে দেখো এখানে কি আছে হোয়াইলের পর যেহেতু আমাদের মূল ভার্ব রয়েছে, তাহলে আর কোনো দেখাদেখি নেই, সরাসরি আমাদের ভার্বের সাথে আইএনজি করে দেবো। তাহলে উত্তরটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা ইটিং। তারপর দেখো হোয়াইলের পর সাবজেক্ট রয়েছে, হোয়াইলের পর কি রয়েছে হোয়াইল হি, তাহলে হি রয়েছে, তাহলে এই আমরা কি হবে তাহলে ওই বাক্যটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে হবে কি দেখো এখানে হবে দেখো ওয়াজ রিডিং, কেন হোয়াইল যুক্ত বাক্যে যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্বটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো এখন আমরা এখানে ওয়াজ রিডিং কেন লিখছি, দেখো হোয়াইলের পরে হি রয়েছে, হির পরে কি ওয়ার হয় না ওয়াজ হয়, ওয়াজ হয়, কেন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমাদের কি V1 প্লাস আইএনজি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি ওয়াজ হবে প্লাস V1 প্লাস আইএনজি হবে, কেননা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি ওয়াজ হয় প্লাস V1 প্লাস আইএনজি। আবার বলতেছি দেখো এখানে আমাদের মূলত সাবজেক্টের উপর ডিপেন্ড করে অক্সিলারি ভার্ব হবে, তারপর হচ্ছে V1 প্লাস আইএনজি হবে, এই কথাটা মনে রাখবা। তারপর দেখো 19 নম্বরে এটা উড দ্যাট, বাক্যে যদি উড দ্যাট থাকে তাহলে আমাদের যদি উডজেট যুক্ত বাক্য যদি ব্র্যাকেটে টু বি থাকে তাহলে ওয়ার হবে, আর যদি মূল ভার্ব থাকে তাহলে কুড প্লাস মূল ভার্ব হবে, তাহলে কুড প্লাস কি মূল ভার্ব হবে। দেখো উড দ্যাট রানা টু বি আ টিচার, তাই দেখে যেহেতু টু বি আছে সেহেতু আমরা নিঃসন্দেহে ওয়ার লাগবো, আর যদি এখানে টু বি না থাকতো এখানে যদি মূল ভার্ব থাকতো তাহলে কুড প্লাস বাকি অংশ আমরা আর কি কুড প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ এটা লিখতাম। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হি নট লাইক সুইট, তাহলে দেখো হি নট লাইক যদি এরকম পাই আমরা ব্র্যাকেটে নট লাইক পেলে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। যেহেতু আমাদের হি রয়েছে এটা প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স, সেহেতু আমাদের কি দিতে হবে ডাজ নট, কেন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমাদের ডাজ আর নটের নট আর লাইকের লাই, তাহলে হবে কি উত্তরটা ডাজ নট লাইক। তারপর দেখো আমাদের
আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হলো যে বাক্যটি যদি প্যাসিভ হয়ে থাকে, প্যাসিভ হয়ে থাকলে ব্র্যাকেটের ভার্বটি আমাদের V3 ফর্ম হবে। কোন ফর্ম হবে? V3 ফর্ম হবে। আর একটা কথা বলে দিই, মডাল অক্সিলারি ভার্বের পর যদি আমাদের মনে করো মডাল অক্সিলারি ভার্বের পর বি থাকে, এক কথায় বি থাকে, ক্যান শ্যাল থাকলে শ্যাল বি, উইল বি এরকম যদি থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বটি কিন্তু V3 ফর্ম হবে, তখন কিন্তু প্যাসিভ করা হয়েছে। আবার যদি অক্সিলারি ভার্ব প্লাস কি মূল ভার্ব থাকে, ব্র্যাকেটে মূল ভার্ব থাকে, তখন কিন্তু আমাদের ওইটা প্যাসিভ করা হয়ে যায়। প্যাসিভ ভয়েস মানে কি? বাক্যের অবজেক্ট কাজ করে, আর অ্যাক্টিভ ভয়েস মানে কি? সাবজেক্ট কাজ করে। তো আমরা জানি প্যাসিভ ভয়েস হলে আমাদের ব্র্যাকেটের ভার্বটি কি হবে? V3 ফর্ম হবে শিক্ষার্থী বন্ধুরা। এজন্য দেখো এখানে আছে কি টু কনসিডারড, হবে কি কনসিডারড, V3 ফর্ম হবে। তারপর দেখো নেক্সট ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হি স্টাডিজ হার্ড। দেখো হি স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু। দেখো এখানে হচ্ছিল আমাদের উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু এরকম যদি থাকে, তাহলে আমরা ব্র্যাকেটের ভার্বের সাথে V1 প্লাস আইএনজি করব। কি করব? V1 প্লাস আইএনজি করব। দেখো আবার বলছি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু এরকম যদি থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বটি কি হবে? V1 প্লাস আইএনজি হবে। তাই দেখো টু গেট আছে, হবে কি গেটিং। ভালো করে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু এরকম যদি থাকে, তাহলে আমাদের ব্র্যাকেটের ভার্বটি কি হবে? V1 প্লাস আইএনজি হবে। কি হবে? V1 প্লাস আইএনজি হবে। তারপর দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এর প্রথম অংশ প্রেজেন্ট। দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে আমাদের 2 প্লাস V1 হয়, 2 প্লাস V1 হয়, 2 প্লাস V1 হয়। এটা হচ্ছে ইনফিনিটিভ। তারপর যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরপরে সাবজেক্ট উল্লেখ থাকলে আমাদের ব্র্যাকেটের ভার্বটি কি হবে? V2 ফর্ম হবে। কি হবে? V2 ফর্ম। এখানে দেখো আনসার লিখছি চেঞ্জড। আর একটা রুল আছে যেটা না লিখলেই নয়, সেটা হচ্ছে হলো হি টক্স অ্যাজ ইফ। দেখো টু বি এখানে টু বি দিই নিয়ে, এখানে টু নো এই যে হি টক্স, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ, যেন। অ্যাজ ইফ যুক্ত বাক্যর প্রথম অংশ যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে উত্তরটা দেখো, এখানে লিখছি হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং। এখানে উত্তরটা হবে আমাদের ভার্ব আছে নো, এর উত্তরটা হবে নিউ। কেন? আমাদের V2 ফর্ম হবে। প্রথম অংশ অ্যাজ ইফ যুক্তর প্রথম অংশ যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। অ্যাজ ইফ যুক্তর প্রথম অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই রুলগুলো যদি তোমরা মনে রাখতে পারো এবং এই এক্সারসাইজ বেস যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ আশাবাদী তোমরা রাইট ফর্মস অফ ভার্বে ফুল মার্কস পাবে। এর জন্য তোমাদের উচিত কি স্কিপ না করে ভিডিওটি A to Z খুব মনোযোগ সহকারে দেখা। আর যারা প্রথম একবার দেখলেই বুঝতে পারবে না, তারা বারবার টেনে দেখা, যে প্রথম থেকে বারবার দেখা, যে ভিডিওটা সুন্দর করে দেখা, A to Z যদি মনোযোগ সহকারে দেখতে পারো, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা ভালো ফলাফল পরীক্ষা অর্জন করতে পারবে। এর জন্য ভিডিওটা A to Z সুন্দর করে দেখবে। আশা করছি তোমাদের এইখানে 25টা বাক্য লিখেছি, 25টা বাক্য যদি তোমাদের মনে থাকে, ইনশাল্লাহ আশাবাদী রাইট ফর্মস অফ ভার্বে তোমাদের কেউ ঠেকাতে পারবে না ফুল মার্কস পেতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবা, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।